ইম্মানুয়েল সকলকে। আজকে নির্ধারিত অংশ আমরা দেখতে পাই যাকব তার 2 অধ্যায় 14 থেকে 26 পদ। প্রিয় ভাই ও বোনেরা, অনেকে বলেন আমি যিশুতে বিশ্বাস করি, কিন্তু যাকব আজ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন। যদি কেউ বলে আমার বিশ্বাস আছে কিন্তু তার কাজ না থাকে, তবে সেই বিশ্বাসের কি লাভ? যাকব 2 অধ্যায় 14 পদ। বিশ্বাস শুধু মুখে স্বীকার করার বিষয় নয়, বিশ্বাস জীবনে প্রকাশ পাওয়ার বিষয়। একজন সত্যিকারের বিশ্বাসীর জীবনে তার কাজের মধ্যে সাক্ষ্য দেয়। আজ আমরা এই অংশ থেকে 3টি গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করব। প্রথমটি হচ্ছে প্রকৃত বিশ্বাস অন্যের প্রয়োজনের প্রতি সাড়া দেয়। এটা যাকব 2 অধ্যায় 14 থেকে 17 পদ। যাকব একটি সহজ উদাহরণ দেন। যদি কোনো ভাই বা বোনের খাবার বা কাপড়ের অভাব থাকে আর আমরা শুধু বলি শান্তিতে চাও, ঈশ্বর তোমার মঙ্গল করুন, কিন্তু তার প্রয়োজন পূরণের কিছুই না করি, তাহলে সেই কথার কোনো মূল্য নেই। ঠিক তেমনি যে বিশ্বাস অন্যের প্রতি ভালোবাসা ও সেবার প্রকাশ পায় না, সেই বিশ্বাসে জীবন্ত নয়। শিক্ষা: খ্রিস্ট বিশ্বাস ও রবিবারের উপাসনা নয়, বরং প্রতিদিনের জীবনে প্রকাশ পায়। প্রয়োগ: ক্ষুধার্তকে সাহায্য করুন, অসুস্থকে খোঁজ দিন, দুঃখী মানুষকে সান্ত্বনা দিন, যাদের প্রয়োজন আছে তাদের পাশে দাঁড়ান। যিশু শুধু ভালোবাসার কথা বলেননি, তিনি ভালোবাসার কাজের মাধ্যমে দেখিয়েছেন। দ্বিতীয়টি বিষয় হচ্ছে সত্যিকারের বিশ্বাস কাজের মাধ্যমে প্রমাণিত হয়। যাকব 2 অধ্যায় 18 থেকে 20 পদ আমরা দেখি। যাকব বলেন, তোমাদের কাজ ছাড়া তোমরা বিশ্বাস আমাকে দেখাও, আর আমি আমার কাজের দ্বারা আমার বিশ্বাস তোমাকে দেখাবো। শুধু ঈশ্বরকে বিশ্বাস করাই যথেষ্ট নয়। যাকব বলেন, দুষ্ট আত্মারাও ঈশ্বরের বিশ্বাস করে ও ভয়ে কাঁপে। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হলো সত্যিকারের বিশ্বাস মানুষের জীবন পরিবর্তন করে। প্রয়োগ: নিজেকে প্রশ্ন করুন, আমার বিশ্বাস কি আমার কথাবার্তায় প্রকাশ পায়? আমার বিশ্বাস কি আমার চরিত্রে দেখা যায়? মানুষ কি আমার বিশ্বাস দেখে বুঝতে পারে যে আমি খ্রিস্টের অনুসারী? তৃতীয় বিষয় হলো বিশ্বাস ও কাজ একসঙ্গে চলে। যাকব 2 অধ্যায় 21 থেকে 26 পদ আমরা দেখি। যাকব 2টি উদাহরণ দেন। অব্রাহাম ঈশ্বরের বিশ্বাস করেছিলেন, কিন্তু সেই বিশ্বাসের প্রমাণও তিনি দিয়েছেন যখন ঈশ্বরের আদেশে তার পুত্র ইসহাককে উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন। তার বাধ্যতা দেখিয়েছিলেন যে তার বিশ্বাস সত্য ছিল। দ্বিতীয় বিষয় হচ্ছে রাহাব একজন অজিহুদি নারী ছিলেন, কিন্তু তিনি ঈশ্বরের উপর বিশ্বাস রেখে গুপ্তচরকে রক্ষা করেছিলেন। তার কাজ তার বিশ্বাসের প্রমাণ ছিল। যাকব শেষে বলেন, যেমন আত্মা ছাড়া দেহ মৃত্যু, তেমনি কাজ ছাড়াও বিশ্বাস মৃত্যু। এটি আমরা 26 পদে দেখি। এর অর্থ এই নয় যে আমরা কাজের দ্বারা পরিত্রাণ পাই। পরিত্রাণ ঈশ্বরের অনুগ্রহে। আমরা এফেসীয় 2 অধ্যায় 8 ও 9 পদ দেখি। কিন্তু সত্যিকারের বিশ্বাস থাকলে তা অবশ্যই ভালো কাজের মাধ্যমে প্রকাশ পায়। আজকের পাঠের মাধ্যমে থেকে আমরা যে 3টি বিষয় শিখলাম, তার প্রথমটি হলো প্রকৃত বিশ্বাস অন্যের প্রয়োজনের প্রতি ভালোবাসা ও সেবার মাধ্যমে প্রকাশ পায়। দ্বিতীয়টি হলো শুধু মুখের বিশ্বাস নয়, জীবনের পরিবর্তনই প্রকৃত বিশ্বাসের প্রমাণ। তৃতীয়টি হলো বিশ্বাস ও কাজ একে অপরের পরিপূরক। জীবন্ত বিশ্বাস সবসময় ফল উৎপন্ন করে। আসুন আজ আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আমরা বিশ্বাস কি শুধু মুখে নাকি কাজে? আমি কি আমার বিশ্বাসের প্রমাণ আমার চরিত্রে দেখিয়েছি? আমি কি যিশুর মতো ভালোবাসা ও সেবা জীবনযাপন করছি? আসুন আমরা এমন বিশ্বাসী হই যাদের জীবন দেখে
মানুষ খ্রিস্টকে চিনতে পারে। আমাদের বিশ্বাস যেন শুধু কথায় সীমাবদ্ধ না থাকে এবং ভালোবাসা, দয়া, বাধ্যতা এবং সেবার মাধ্যমে প্রতিদিন প্রকাশ পায়। ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। আমেন।